আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপ মেথড নিয়ে কথা বলবো। এটা মূলত লুপ করার ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে আমাদের ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে। এটাও এক ধরনের লুপের জন্যই ব্যবহার করা হয়। তাহলে এই যে আমাদের ফর, তারপর ওয়াইল লুপ, তারপর ডু ওয়াইল লুপ, এই তিনটা থেকে এটা কেন আলাদা? কারণ এটা শুধুমাত্র অ্যারে নিয়ে কাজ করতে পারে, আদার কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে না। যদি আপনি একটু ফর লুপের স্ট্রাকচারটা একটু দেখেন, দেখবেন এখানে আমরা একটা নাম্বার বলে দিই, এখানে আমরা একটা কন্ডিশন বলে দিই, তারপরে এখানে হচ্ছে আমরা বলে দিই কত করে ইনক্রিমেন্ট হবে। তো একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে যখন এই সত্যটা আর ফিল আপ হয় না, তখন কিন্তু লুপ থেকে সে বের হয়ে যায় এবং আমাদের ডাটাটা একটা একটা করে প্রিন্ট করতে থাকে। এটা তো নাম্বারের জন্য, বাট আমরা জানি যে অ্যারের ভিতরে আমরা অনেকগুলো ডাটা স্টোর করে রাখতে পারি, লাইক অবজেক্ট, লাইক অ্যারে, লাইক স্ট্রিং, লাইক নাম্বার। তো অনেক বিষয় আমরা স্টোর করতে পারি। তো ওইখানে যদি 5টা ডাটা থাকে, ওই 5টা ডাটা যদি আমরা একটা লুপ চাই, লাইক ফরের মতো বা ডু while এর মতো বা হোয়াইলের মতো, তখনই হচ্ছে আমরা ম্যাপটাকে ব্যবহার করে থাকি। চলেন আমরা একটা ভ্যারিয়েবল নেই। আমি এখানে হচ্ছে ডাটার অ্যারে নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমি একটা অ্যারে নিব, ভ্যালু দিয়ে দিচ্ছি 10, 20, 30, 40, 50। তো এখানে আপনি যদি দেখেন আমার 1, 2, 3, 4, 5টা ডাটা আছে। তার মানে আমি যদি এটাকে এখন লুপ চালাতে চাই, যে আমি 5টা ডাটাকে একটা একটা করে শো করব কনসোলে, তখন আমি ম্যাপ ব্যবহার করব। অথবা আমি এই ম্যাপ ব্যবহার করে এর মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারি, নতুন একটা অ্যারে তৈরি করতে পারি। তো ওই ক্ষেত্রে মূলত এই ম্যাপটাকে ব্যবহার করা হয়। তো এই স্বাভাবিকভাবে ম্যাপ যেহেতু একটা মেথড, তার মানে একটা ফাংশন, এই ফাংশনেরও আমাদের আর্গুমেন্ট থাকে। এখানে মূলত দুইটা আর্গুমেন্ট থাকে, দেখেন আমাকে সাজেস্ট দিয়ে দিয়েছে বিএক্স কোড। এখানে আছে একটা কলব্যাক থাকে আর একটা থাকে দিস আর্গুমেন্ট। তার মানে আমি তো লিখে দিই যদি আপনাকে, কলব্যাক, আর একটা হচ্ছে আপনার থাকে দিস, দিস ভ্যালু, দিস ভ্যালু। এখানে কলব্যাক একটা ফাংশন, এখানে হচ্ছে দিস ভ্যালু। এখন আমরা দেখি যে সচরাচর এটা নিয়ে আমাদের কাজ করা হয় বেশি, বাট এটা নিয়ে আমাদের কাজ করা তেমনটা হয় না। আমরা আজকে এটা নিয়েও জানবো, এটা নিয়েও জানবো যে দুটার কিভাবে কাজ করতে হয়। তার আগে বলে নেই যে এই ম্যাপ যখন আপনি কল করবেন, যেহেতু এটা ফাংশন, এটাকে কল করেই কাজ করতে হবে। তো এখানে যে দুইটা আর্গুমেন্ট আছে তার মধ্যে এটা হচ্ছে রিকোয়ার। এটা যদি আপনি না লেখেন বা এই ফাংশনটা যদি আপনি না দেন, তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে একটা এরর পাবেন। আর এটা হচ্ছে আপনার অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে নাই। তো চলেন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে স্টোর করি। প্রথমে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করলাম। করার পর আমি স্বাভাবিকভাবে কিছু দিলাম না, আমার একটা কলব্যাক ফাংশন দেওয়ার কথা ছিল, যেটা রিকোয়ার ছিল, আমি দিলাম না। ওকে, এবার আমি দুইটাকে কনসোল করব। এটাকে নিলাম, আর একটা হচ্ছে রেজাল্টকে নিলাম। যেহেতু আমি নেই নাই, একটা ফাংশন দেওয়ার কথা ছিল এখানে, তাই জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে আমাকে একটা এরর দিবে। এখন আরেকটা বিষয় মনে রাখবেন, এই ম্যাপ কিন্তু মেন অ্যারেকে কোনো ধরনের পরিবর্তন করে না। আমরা এর আগে একটা দেখেছিলাম মেথড, যেটার নাম ছিল স্লাইস, সেও কিন্তু মেন অ্যারেকে হাত দেয় না। এটুকুগুলো নোট করে রাখবেন যে অ্যারের কোন মেথডগুলো আপনার মেন অ্যারেতে হাত দেয় বা পরিবর্তন করে, কোনগুলো করে না। চলেন এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি এবং এখানে আমরা একটা ফাংশন দেই। এখন এখানে ফাংশন আপনি দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে নর্মাল ফাংশন, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে ব্যবহার করি। আরেকটা হচ্ছে ES6 এর ফাংশন, বা আপনার এটাকে বলা হয় অ্যারো ফাংশন। তুমি আপাতত অ্যারো ফাংশন দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে কখন আপনি অ্যারো ফাংশন নেবেন, কখন আপনি নর্মাল ফাংশন নেবেন,
এর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা একটু পরেই দেখতে পারবো। নিলাম, নেওয়ার পর এখন দেখেন এটা একটা ফাংশন। আমরা জানি যে একটা ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করে। যদি এবার আমি আপনাকে ব্রাউজারে নিয়ে গিয়ে কনসোলে দেখাই, আপনি দেখবেন এখানে তো আপনি 10, 20, 30 যে অ্যারেটা আছে সেটাই পাবেন, বাট এই জায়গায় আপনি একটা অ্যারে পাবেন যেটা হচ্ছে আনডিফাইনের অ্যারে। বাট সেটা কেন? দেখেন 5টা আপনাকে আনডিফাইনের একটা অ্যারে দিচ্ছে, কারণ আপনার এখানে 5টা ভ্যালু ছিল। এর কারণ হচ্ছে আমরা জানি যে একটা ফাংশন কোনো না কোনো বিষয় রিটার্ন করে, কিন্তু এ তো কোনো কিছু রিটার্ন করে না। এটাও তো একটা ফাংশন, এটা একটা ফাংশন না? তো এই ফাংশন তো কোনো কিছু রিটার্ন করে নেই। যে এটা তাহলে কে রিটার্ন করে দিল? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিজে রিটার্ন করে দিল। কেন? কারণ জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে ও নিজে থেকেই কিছু কাজ কারবার আমাদেরকে করে দেয়। এখন আপনি যদি এখান থেকে রিটার্ন করতেন হ্যালো, তাহলে দেখবেন হ্যালোর একটা আপনি হচ্ছে অ্যারে পাবেন। আচ্ছা, এখানে আপনি একটা বিষয় দেখেই ফেললেন যে এখানে আপনাকে অ্যারে দিচ্ছে। এই ম্যাপ মেথড কি করে, যে যখন আপনি এটাকে কোনো ভেরিয়েবল ছাড়া ব্যবহার করবেন তখন আপনি চাইলে এটাকে লুপ আকারে ব্যবহার করতে পারেন। মানে আপনার একটা ডাটা প্রিন্ট করবে, যেমন প্রথমে শো করবে 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50। এছাড়া যদি আপনি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেন তাহলে সে আপনাকে একটা অ্যারে দিবে। যদি এমনটা হতো যে এইখানে আপনার কোনো ধরনের কোনো অ্যারে নাই, তাহলে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাবেন, এখানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাবেন। দেখেন দুইটাই হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যারে। তো আপাতত বুঝতে পারছেন আমরা কিভাবে এটাকে ব্যবহার করব। এখন আসি এই ফাংশনের। এই ফাংশনের মধ্যে আমরা আবার প্যারামিটার পাস করতে পারি 3টা, এটা ফিক্সড, এর বাইরে আপনি নিতে পারবেন না। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন ইচ্ছা। এরপর আসে হচ্ছে আমাদের ইন্ডেক্স, এরপর আসে হচ্ছে আমাদের অ্যারে। এখন এই 3টা আসলে কি বোঝাচ্ছে? যখন আপনি কোনো অ্যারেকে ম্যাপের মাধ্যমে লুপ চালাতে যাবেন, তারপর এখানে প্রথম যে ভেরিয়েবলের নামটা দিবেন বা প্যারামিটার যে নামটা দিবেন আপনি, সেটা হচ্ছে এই ভ্যালুকে নির্দেশনা করে। এখন এটা হচ্ছে কারেন্ট ভ্যালু, তার মানে হচ্ছে আপনার প্রথমে পাবে 10, তারপরে পাবে 20, তারপরে পাবে 30। এই কারেন্ট ভ্যালুর মধ্যে আপনার এই ডাটাগুলো চলে আসবে একটা একটা করে। তো আমি আপাতত রিটার্ন কিছু দিব না, আমাকে দেখাক যে আনডিফাইনের একটা অ্যারে দেখাক। আমি এখানে আপাতত একটু কনসোল করব, কনসোল করে আমি জাস্ট এটাকে নিয়ে আসব দেখার জন্য যেটা আমার লুপ হচ্ছে কিনা। দেখেন 10, 20, 30 থেকে আমাকে 50 পর্যন্ত দিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে এই লুপটা আপনারা চাইলে ফর লুপের মাধ্যমে করতে পারতেন। কিভাবে? ফর লুপ দিতেন, একটা কন্ডিশন দিতেন, দেওয়ার পর আপনি ইনক্রিমেন্ট 10 করে বাড়ায় দিতেন, এইভাবে আপনার চলে আসতো। কিন্তু যখন আপনি অ্যারেকে আপনি লুপ চালাতে যাবেন তখন কিন্তু ফরের মাধ্যমে আর পারবেন না, তখন আপনাকে ম্যাপের মধ্যে নিয়েই করতে হবে। আরেকভাবে করা যায়, বাট ওটা আসলে সবাই করে না ওইভাবে ফর দিয়ে। তো এখানে আমাদের ডাটা দিল। এখন ইন্ডেক্সটা আমাদেরকে কি বলে, মানে আমরা যে ইন্ডেক্স নিলাম এর মধ্যে আমাদের কি ধরনের ডাটাগুলো আসে। তো একটা অ্যারের মধ্যে আমরা জানি যে অ্যারের একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে শুরু হয়। যেমন এই 10-এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, বা যদি আমি বলি যে কত নম্বর পজিশনে আছে, তাহলে আপনি বুঝতে হবে যে এটা 0 নম্বর পজিশনে আছে। যদি আমি 20-এর কথা বলি সেটা হচ্ছে 1 নাম্বার, এটার হচ্ছে ইন্ডেক্স প্লাস এর পজিশন হচ্ছে 1। তো 0 থেকে স্টার্ট করে। যদি এবার আপনি এখানে ইন্ডেক্স গুলো দিতে চান তাহলে দেখবেন ইন্ডেক্সের একটা অ্যারে আপনাকে দিয়ে দিচ্ছে, সরি ইন্ডেক্স একটা লুপ দিয়ে দিবে আপনাকে। সেম ভাবে তাহলে এটার কাজ কি? এটা যদি আপনি দেখেন এর মধ্যে কি করে সে, আচ্ছা এর মধ্যে সে কি করে, সেই সম্পূর্ণ অ্যারেটাকে ঢুকিয়ে দেয়। তার মানে আপনি 5বার 5টা অ্যারে পাবেন, মানে এই অ্যারেটাই আপনার কনসোলে 5বার প্রিন্ট হবে।
এই যে 1 2 3 4 5 5বার প্রিন্ট হয়েছে। এখন কেন দিছে? কারণ এটা নিয়ে আপনি পরবর্তীতে বিভিন্ন এখানে কন্ডিশন দিবেন, বিভিন্ন ধরনের ফিল্টারিং এর কাজ করবেন। কাজ কারবার করার পর যখন আপনি রিটার্ন দিবেন তখন আপনার একটা অ্যারে তৈরি হয়ে যাবে, তখন সেটাকে আপনি কনসোলে প্রিন্ট করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এই যে আমার অ্যারে, এই অ্যারের ইন্ডেক্স নাম্বারের আমি একটা অ্যারে চাচ্ছি। তখন আমি কি করব, জাস্ট রিটার্নার বলে দিব আমার ইন্ডেক্স নাম্বার অ্যারে চাই। তখন সে কি করবে, আমার 10 থেকে 50-এর মধ্যে যে ইন্ডেক্স নাম্বারগুলো ছিল পজিশনের 0 1 2 3 4, সেটার একটা আমাকে অ্যারে তৈরি করে সে দিয়ে দিচ্ছে। আমি এখন চাচ্ছি যে না, আমি চাই যে প্রত্যেকের ইন্ডেক্সের সাথে প্রত্যেকের আমি গুণফল করব, আর সেটার আমি একটা হচ্ছে অ্যারে চাবো। তাও সে আমাদেরকে এটা দিয়ে দিবে। এটা আবার আরো কমেন্ট করি, এটা লাগবে না। যে দেখেন আপনার 50-এর সাথে 4 দিয়ে গুণ করছে 200, তারপর 40-এর সাথে 3 দিয়ে গুণ করছে 120। তো আসলে রিটার্ন কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, এটা আপনি হয়তো বুঝতে পারছেন। এখন আসি আমরা হচ্ছে ডিস ভ্যালু নিয়ে। ডিস ভ্যালু নিয়ে আলোচনা করার আগে আরেকটা বিষয় আপনাদের দেখা দিই। অনেক সময় দেখবেন যে অনেকে কি করে, এইখানে একটা ফাংশন তৈরি করে, এখানে নাম দিল হচ্ছে ম্যাপের আমরা একটা ফাংশন নিলাম। অনেকে কি করে এই ফাংশনটা বাইরে নিয়ে আসে। তো আমরা একটা কাজ করি, এটাকে কাট করি, কাট করে এইখানে নিয়ে আসি, এটার নাম দিই, এটার নাম দিলাম, এটা আমাদের এটা লাগবে না। অনেকে কি করে এইভাবেও ব্যবহার করে, মানে এই যে ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে বাইর করে নিয়ে এসে বাইরে লেখে, তাও কিন্তু সেম ভাবে সে কাজ করবে। যদি আপনি এখানে আসেন, একটা রিফ্রেশ দেন, ওই দেখেন সেম আউটপুট। ওকে, এই ছিল। দেন এবার একটু আমরা পূর্বাবস্থায় ফিরে যাই। এবার আমরা দেখব দিসের ব্যবহার। তো আমি আপাতত রিটার্ন চাচ্ছি আমার ইন্ডেক্সটুকু থাকুক, আর আমি কনসোলে কিছু একটা প্রিন্ট করব। আর এগুলো মুছে দিচ্ছি, আমি শর্ট ভাবে নেব এলিমেন্ট ইন্ডেক্স। আর এটা তিনটাই হচ্ছে আপনার অপশনাল, আপনি চাইলেও এগুলো নিতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম হবে না। আপনি যদি এগুলো না নেন, শুরুতে হয়তো বা দেখছিলেন, আপনি যদি এটাকে না নেন, না নিয়ে যদি আপনি এখানে জাস্ট এইভাবে কিছু রিটার্নও করেন, তাও কিন্তু আপনি আউটপুট দেখতে পারবেন। তো এগুলো কিন্তু অপশনাল। ওকে, এখন দিসের বিষয়ে আসি। দিসের বিষয়ে দেখাতে গিয়ে অনেক কিছু দেখায় ফেললাম। দিসের বিষয় হচ্ছে এইখানে আপনি চাইলে একটা ভ্যালু দিতে পারবেন, যেই ভ্যালুটা আপনি অ্যাকসেপ্ট করবেন এইখানে দিসের মধ্যে। কিন্তু এই দিসের মধ্যে দেওয়ার সত্ত্বেও অনেক সময় কাজ করবে না। কখন করবে কখন করবে না সেটা এখনই আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে একটা ভ্যালু পাস করব, আপাতত আমি চাই একটা অবজেক্ট পাস করতে। ধরেন 1 দিলাম, 1-এর মধ্যে আমি ব্যবহার করলাম টাইটেল। আমি চাচ্ছি যে এই অবজেক্টটা আমি এখানে কনসোল করব। যদি আমরা এখানে কাট করে এখানে নিয়ে আসি, তাহলে আপনি দেখবেন এবার ব্রাউজারের এই জায়গাটায় আপনাকে 5বার উইন্ডো অবজেক্ট দিবে, 1বার 2বার 3বার 4বার 5বার। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আপনি তো বললেন এখানে আমরা যে ডাটাটা দেব সেটা আমরা দিসের মধ্যে পাবো। হ্যাঁ, পাবেন। আমি এটাও বলছিলাম কোনো সময় আপনি পাবেন, কোনো সময় পাবেন না। এটা হচ্ছে যখন আপনি ম্যাপের ভিতর নর্মাল ফাংশন ব্যবহার করবেন, আমি আবার বলতেছি নর্মাল ফাংশন, তখন আপনি শুধুমাত্র এই ভ্যালুটা এই দিসের মধ্যে পাবেন। কিন্তু যখন আপনি অ্যারো ফাংশন ব্যবহার করবেন, তখন আপনি হচ্ছে এই জায়গাটা এই ভ্যালুটা পাবেন না। সরি, আমি একটু অসুস্থ তো, এই কারণে। ওকে, এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে দিস দিয়ে আমরা কিন্তু উইন্ডো অবজেক্টটাকে চিনি, মানে দিস ব্যবহার করলে জাভাস্ক্রিপ্ট বোঝে উইন্ডো অবজেক্ট।
কিন্তু এখন এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কিভাবে বুঝবে যে আপনি দিস বলতে কি বোঝাচ্ছেন, উইন্ডোকে বোঝাচ্ছেন না এই যে ডাটাটা আপনি পাস করলেন সেটাকে বোঝাচ্ছেন। সেই জন্য জাভাস্ক্রিপ্ট দুইটা নিয়মে কাজ করে, একটা হচ্ছে নর্মাল ফাংশন, একটা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন লিখলে আপনাকে এখানে সে উইন্ডো অবজেক্ট দিয়ে দিবে, আর নর্মাল ফাংশন মানে যে আমরা যেভাবে লিখি ফাংশন, এটা হবে আর এটা হবে না। তখন আপনি এই জায়গাটায় গিয়ে, আচ্ছা আমরা কি মিস্টেক করলাম দেখি, আচ্ছা ফাংশন বি পড়ে গেছে। ওকে, নর্মাল যখন ফাংশন আপনি লিখবেন তখন এই জায়গার মধ্যে আপনার এই অবজেক্টটা সে দিয়ে দিবে। যদি আপনি একটু রিফ্রেশ দেন, ওই দেখেন আপনাকে অবজেক্টটা দিয়ে দিছে। তো আশা করি দিসের বিষয়টা আপনার ক্লিয়ার। এখন এই দিসের মধ্যে আবার কি হয়, আপনি যদি স্ট্রিং দেন, আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে আমাদের ডাটা টাইপ আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে, বুলিয়ান আছে, অবজেক্ট আছে, অ্যারে আছে। তার মধ্যে আপনি যখন এই জায়গাটার মধ্যে স্ট্রিং পাঠাবেন, বুলিয়ান পাঠাবেন, নাম্বার পাঠাবেন, তখন সে সরাসরি আপনাকে ওই ডাটাটা দিবে না, সে আপনাকে এই ডাটাটা একটা অবজেক্ট আকারে দিবে। যদি এখানে আমি একটা স্ট্রিং পাঠালাম, দিয়ে দিই সামথিং, সাম নামে দিয়ে দিই, দেখবেন এই জায়গাটা সে আপনাকে একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিছে। যদি এখানে আমরা একটা নাম্বার ব্যবহার করি, দেখবেন এটা সে একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিছে, সরি একটা, হ্যাঁ একটা অবজেক্টের মধ্যে দিয়ে দিছে। আচ্ছা এটা কেন করে, কারণ সে এখানে যে ডাটাই আপনি দেন না কেন ও বাই ডিফল্ট ভাবে সেটাকে অবজেক্টে দিয়ে দেয়। তাহলে আপনি বলতে পারেন আপনার যে কিছুক্ষণ আগে যে অবজেক্ট ব্যবহার করলাম, যেখানে ওয়ান নিলাম কি হিসেবে আর ভ্যালু হিসেবে নিলাম টাইটেল, তাহলে সেটাকে সে অবজেক্টে কেন কনভার্ট করে নেই? একটা তো সে নিজেই অবজেক্ট, তাকে আর কি অবজেক্টে কনভার্ট করবে? শুধুমাত্র অবজেক্ট এবং অ্যারের ক্ষেত্রেই আপনি পিওর ডাটাটা পাবেন। যদি আমি এখানে একটা অ্যারে নেই, অ্যারের মধ্যে ধরেন আমি 5 দিলাম, 6 দিলাম, তাহলে দেখবেন যে এই অ্যারেটা সে পাচ্ছে কোনো ঝয় ঝামেলা ছাড়া। প্লাস কিছুক্ষণ আগে তো আমি অবজেক্ট দেখাইলাম, ঝয় ঝামেলা ছাড়া অবজেক্ট আপনাকে দিয়ে দিচ্ছে। এই দুইটা ডাটা টাইপ ছাড়া আপনি যদি নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এগুলো ব্যবহার করেন, তাহলে সে আপনাকে অবজেক্টের মধ্যে দিয়ে দিবে। তাই সেগুলো অ্যাক্সেস কিভাবে করবেন? স্বাভাবিকভাবে আমরা যেভাবে ব্যবহার করি, এটা আমার একটা অবজেক্ট, তাহলে আমি মনে করেন যে লিখবো হচ্ছে ডট টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করার জন্য টু স্ট্রিং। এটা হচ্ছে আপনার স্ট্রিং এর একটা মেথড। বাই দ্য ওয়ে আমি হচ্ছে স্ট্রিং এর যে মেথড গুলো আছে সেগুলোর উপরেও একটা প্লেলিস্ট বানাবো, যেহেতু এটা একটা আপনার অ্যারের প্লেলিস্ট, তো এখানে আমি চাইলে ওটা ডিসকাস করতে পারবো না। তো এটা মনে রাখেন যে নর্মাল যদি আপনার কোনো একটা অবজেক্ট থাকে, স্ট্রিং এর কোনো অবজেক্ট, সেখান থেকে ডাটা বের করে নিয়ে আসার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। ওই দেখেন 5 বার হচ্ছে সামসাম আপনাকে দিয়ে দিচ্ছে ডাটা। সেম ভাবে যদি নাম্বার থাকতো, তাহলে আপনি কি করতেন? যদি এখানে নাম্বার থাকতো, দেখি এটা টু স্ট্রিং দিলে দেয় কিনা। এই যে দিয়ে দিস। আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখানো দরকার যে এটা আসলে আমি যে বারবার বলতেছি অবজেক্ট অবজেক্ট, এগুলো আসলে অবজেক্ট কিনা। দিস, তো দিস দেওয়ার কারণে আমরা চাই যে এটার ডেটা টাইপটা কি সেটা আমরা দেখব। আমরা জানি টাইপ অফ দিলে আমাদের কি দেখায়, যে এটা আসলে কি টাইপ, এটা কি স্ট্রিং নাকি অবজেক্ট নাকি ফাংশন, এটা আমাদেরকে দেখায়। আপনি যদি দেখেন সেটা এখানে শো করবে এটা হচ্ছে একটা অবজেক্ট। আমরা জানি কি যে আমরা যে ভেরিয়েবলের মধ্যে ডাটাটা রাখি, যখন কনসোল করি তাহলে কি হয়, যেমন এখানে আমি ডাটা অ্যারে নামে একটা ভেরিয়েবল নিছি, এর মধ্যে একটা ভ্যালু সেট করছি, তার মানে আমার আউটপুটে কি দেখাচ্ছে, এই ডাটাটাই দেখাচ্ছে। যদি আমি এটা না করে এটাকে কপি করতাম, কপি করে এখানে বসাইতাম, সেমই আউটপুট আসতো, সেম আউটপুট দিচ্ছে। ওকে, তো আমি এইখানে নাম্বার দিচ্ছি, সেটাকে যদি আমি কপি করি সেটা তো আমি দিসের মধ্যেই পাচ্ছি, তার মানে এটা কি এইভাবে লেখা আর এইভাবে লেখা তো একই বিষয় স্বাভাবিকভাবে, কারণ এটা তো একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। যদি আপনি দেখেন দুটো আলাদা আলাদা, একটা হচ্ছে অবজেক্ট আর একটাকে আপনাকে বলবেন নাম্বার। এই যে একটা অবজেক্ট, একটা হচ্ছে নাম্বার। তার মানে আপনি দেখতেছেন আপনি যে ডাটাটা এখানে পাতা মানে সেন্ড করতেছেন ভেরিয়েবল আকারে,
সেটাই কিন্তু আপনার অবজেক্ট আকারে আপনাকে দিচ্ছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আপনি এটাকে ধরে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। চলেন তাহলে আমরা দেখি যে আমরা এখানে পাঠাবো হচ্ছে 10। এখন আমরা একটা অ্যারে তৈরি করব যে আমার এই ইনডেক্স যেটা থাকবে তার সাথে আমরা গুণন করব এই যে ভ্যালুটাকে নিয়ে 10 নিয়ে। তাহলে আমরা লিখব ডট টু স্ট্রিং। এটাকে আমরা আপাতত কমেন্ট করে দিই, দেখি আমাদের কি আউটপুট আসে। 40 পর্যন্ত মনে আমরা আউটপুট পাবো। এই যে শূন্যের সাথে যা গুণ করবেন শূন্য, তারপর যে 10 20 30 40। তো এটার আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিব, যে ওটা দেওয়া দরকার। আরেকটা টপিক আছে, ওটা আপনাদের একটু ক্লিয়ার হবে। আমি একটু এগুলোকে মুছে ফেলি, এগুলো দিব না, এটাও রাখবো না। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অনেকে কি করে, যে এখানে একটা নাম দেয়, একটা ফাংশনের নাম দেয়, যে কোনো নাম, ওই নাম দেওয়ার পর বাইরে শেষে ফাংশনটাকে ক্রিয়েট করে। এখন আমরা এমন কিছু তৈরি করব যে আমরা একটা একটা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টের মধ্যে আমরা একটা ভ্যালু সেট করব 10। ওই 10-এর সাথে আমরা এইগুলোর গুণ করব, গুণ করে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমরা এর মধ্যে দেখব। এরকম কিছু একটা আমরা বানাবো আর কি, সেটা অবজেক্টের মাধ্যমে। এটা আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হবে, যেটা নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে। যদি আমি অবজেক্ট নিই, তো এই অবজেক্টের মধ্যে ধরেন আমি একটা কি নিলাম বা প্রপার্টি নিলাম হচ্ছে ভ্যালু, এর ভ্যালু সেট করে দিলাম আমরা 10। এখন আমরা চাচ্ছি কি, যে এখানে আমরা একটা ফাংশন, আমরা কি বলছি যে এখানে ফাংশন আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি। তো আমরা কি করব, আমরা ম্যাপ নামে একটা প্রপার্টি নিলাম, ম্যাপের ফাংশন, তারপর আমরা হচ্ছে একটা ফাংশন নিলাম। এখানে চাইলে আপনি আরো ফাংশন ব্যবহার করতে পারেন। নর্মাল ফাংশন নিলাম, এখানে আমি জাস্ট আমার এলিমেন্টটা লাগবে, আমার ইনডেক্স নাম্বার লাগবে না, তাই আমি একটা প্রপার্টি নিলাম। আর হ্যাঁ, এবার আমি কি করব, আমার এই ফাংশনটা আমি একে কানেক্ট করে দেব কিভাবে, অবজেক্ট অবজেক্ট ডট ম্যাপ ফাংশন। এখন আমি কি চাচ্ছি, যে আমি এটা রিটার্ন করব। রিটার্ন করার পর আমার এই এলিমেন্টটা হচ্ছে আমার প্রত্যেকটা একটা একটা করে ডাটা, তার মানে আমি এখানে লিখব ইএল, তার সাথে আমি ইনটু করব কাকে, এই ভ্যালুটাকে। এটা আপনারাই পারতেন, বাট এখানে যেটা আমার দেখার বিষয় ছিল, আমি এখানে লিখব কিভাবে, দিস ডট ভ্যালু। এখন যদি আমরা যে আউটপুট চাচ্ছি সেরকমই আউটপুট পাবো। একটা মিনিট, কি মিস গেল, ও হ্যাঁ, আমি এখানে এই অবজেক্টটাকে পাস করে দিইনি, এই অবজেক্টটাকে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। এবার এবার আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা জানি যখন আমরা একটা অবজেক্ট ব্যবহার করি, সেই অবজেক্টের মধ্যে আমরা যখন একটা ফাংশন নেই এইভাবে, যখন আমরা দিস ব্যবহার করি, দিস বলতে ও বোঝায় তার এই অবজেক্টটুকু। আমি আবার বলতেছি, আমার নর্মাল যখন কোনো অবজেক্ট নেই, নিয়ে একটা ফাংশনের ভিতরে যখন আমরা দিস ব্যবহার করি, বা একটা প্রপার্টির মধ্যে গিয়ে যখন আমরা দিস ব্যবহার করি, তখন কিন্তু এই দিসটা রেফার করে একে। কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, যখন আমরা এই জায়গায় কোনো ডাটা পাস করি, আর যখন এই জায়গায় একটা ফাংশন থাকে, ওই ফাংশনের মধ্যে যখন আমরা দিস ব্যবহার করি, তখন কি করে, ওই দিস এটাকে রেফার করে। তার মানে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, এই যে দিস ডট ভ্যালু, এটা কাকে রেফার করতেছে, এটাকে রেফার করতেছে না এই অবজেক্টটাকে রেফার করতেছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এটা দেখানোর জন্য এটা এই কাজটুকু করা। তো আরেকটু ক্লিয়ার করার জন্য আমি যদি আপনাকে কপি করে নিচে নিয়ে আসি, ধরেন এটাকে আমি দিলাম 2 নামে। এখানে ধরেন এটা থাকলো না, এই এলেরও দরকার নেই আমার, কনসোল কনসোলে যাওয়ার পর আমি এটাকে নিলাম, নেওয়ার পর আমার এই ফাংশনটাকে হচ্ছে চালাইতে হবে।
ধরেন উপরে কিছু নাই আপাতত, আমি এগুলোকে কমেন্ট করে দিই, কিচ্ছু নেই। তার মানে কি করলাম, আমি একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের মধ্যে আমার একটা ভ্যালু আছে, আমি নর্মাল একটা ফাংশন ব্যবহার করলাম, আমি দিস দিয়ে ভ্যালু দিলাম। তার মানে সে কি করবে, এই ফাংশনে এক ধাপ উপরে যাবে, যাওয়ার পর এই ভ্যালুটাকে পাবে, সে এখানে বসায় দিয়ে আমাকে আউটপুট দেখাবে 10। আপনি যদি দেখেন আউটপুট আমাকে দিচ্ছে 10। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানটার মধ্যে এই দিস এই ভ্যালুটাকে টেনে নিয়ে বসাচ্ছে, তাহলে আমি যেটা আপনাকে প্রশ্ন করছিলাম আগের বার, তাহলে আমরা যে এখানে ফাংশনটা ব্যবহার করছি, এই দিস কাকে রেফার করতেছে, একে রেফার করতেছে নাকি একে রেফার করতেছে? এখন আপনি যদি বলেন যে না, এটা যেভাবে কাজ করছে এটাও সেম ভাবেই কাজ করবে, তাহলে চলেন, যদি সেম ভাবে কাজ করে তাহলে তো আমাদের এই অবজেক্ট দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা ফাংশনটা ধরাই দিছি, আর সে দিস হচ্ছে এই অবজেক্ট থেকেই যে যেহেতু নিয়েছে সেহেতু হচ্ছে আউটপুট দিবে। আপনি দেখেন এখানে নালের একটা ডাটা পাবেন। কেন? কারণ হচ্ছে সেই দিসকে সে তখন আর চিনবে না। যখন ম্যাপের মধ্যে আপনি একটা ফাংশন বলে দিবেন, ফাংশনের মধ্যে যখন আপনি দিস ব্যবহার করবেন, তখন সে আর এই অবজেক্টকে রেফার করবে না। তখন আপনাকে অবশ্যই এখানে ওই অবজেক্টের ডাটাটুকুকে পাস করে দিতে হবে। যখন আপনি দিবেন তখনই আপনার ডাটাটা পাবে। মূলত এটা দেখানোর জন্যই আমি হচ্ছে এই কাজটা করছিলাম। আরেকটা বিষয়, এখানে যদি আপনি এইভাবে অ্যারো ফাংশন ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে ওই ডিসের মধ্যে আবার নাল পাবেন। কেন? আমি আগেই আপনাদেরকে এই জিনিসটা দেখাইছি যে অ্যারো ফাংশনের মধ্যে দিস মানেই হচ্ছে উইন্ডো অবজেক্ট। আপনি যদি এখানে আসেন, ওই দেখেন নাল দেখাচ্ছে। এখানে যদি কনসোল করেন তাহলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার, এটা উইন্ডো অবজেক্ট দিবে আপনাকে, এই যে উইন্ডো অবজেক্ট দিচ্ছে। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার, যে কিভাবে আপনারা ম্যাপ ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এই ডিসের কাজগুলো কি ছিল। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি আমার ফেসবুকে যে গ্রুপ আছে সেটা লিংক দিয়ে দিব, ওইখানে প্লিজ আমাকে একটু পোস্ট করবেন। এখানে আপনার যত প্রবলেম আছে এই ভিডিও দেখার পর ওখানে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, এখানে একটা বিষয় আমি এখনো দেখি নাই, একটু টেস্ট করি আপনাদের সামনে। যদি আমি এখানে ডাইরেক্ট ভ্যালুটাকে পাস করতাম, ডট ভ্যালু, তাহলে কি ডিসের মধ্যে দিত না টুইস্টিং এর মধ্যে দিত, এটা এখন পর্যন্ত টেস্ট করি নেই। চলেন দেখি। ও, দেয় নেই, তার মানে এটাকে আমাকে টুইস্টিং করেই নিতে হবে। টুইস্টিং দিলাম, দেওয়ার পরে যে দিলাম, দিলাম না কেন, ইএল ইএল দিস অবজেক্ট ডট ভ্যালু, ভ্যালুর মধ্যে ডাটা, দেখি তো এখানে কি দিচ্ছে। ও সরি, আমার একটা মিস্টেক হয়েছে, এই যে এই জায়গায় আমি হচ্ছে অ্যারো ফাংশন ব্যবহার করছি, এখানে আমার নর্মাল ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশন দেই, ওই যে এখন দিচ্ছে। টুইস্টিং সরাই দিলে কাজ করবে না, যেটা বুঝতে পারছি। কাজ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে আবার অন্যভাবে কাজ করতেছে, দেখি এই ক্ষেত্রে দিস কি দিচ্ছে। এটা টেস্ট করি নেই, আপনাদের সামনে টেস্ট করলাম। দিস যদি আমি দিই, ও ডিরেক্ট দিচ্ছে। ওকে, প্রবলেম নেই, এভাবে দিয়েও কাজ করবে, আবার টুইস্টিং দিলেও আপনার এটাকে কনভার্ট করে সে দিবে। ওকে, এখানে আরেকটা বিষয় আপনাদের দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে এটা তো একটা অ্যারে। অনেক সময় আপনি দেখবেন যে দেখতে অ্যারের মতো, কিন্তু এটা আসলে অ্যারে না। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি যদি, আমি এগুলোকে বাদ দিই একটু, এটাকেও বাদ দিই, আপনি যদি এর টাইপ অফটা একটু চেক করতে যান যে এটার টাইপ অফ কি, তাহলে দেখবেন ও আপনাকে সাজেস্ট করবে এর টাইপ অফ হচ্ছে একটা অবজেক্ট, কারণ জাভাস্ক্রিপ্ট এটাকেও একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করে। কিন্তু আপনি যদি এখানে আর একটা অবজেক্ট নেন তাহলে কি হবে, সেও সেটাকে বলবে একটা অবজেক্ট। দুটাই অবজেক্ট, কনফিউশন। তাহলে আমি বুঝবো কিভাবে যে, বা আমি কিভাবে ফাইন্ড আউট করবো যে আমার এটাই অ্যারে, কারণ অ্যারেকেও সে অবজেক্ট বলতেছে, অবজেক্টকে অবজেক্ট বলতেছে।
তো একটা অ্যারেকে সেটা অ্যারে কিনা চেক করার জন্য ভ্যালিড ওয়ে হচ্ছে এইভাবে যে অ্যারে ডট ইজ অ্যারে। এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেটা আসলে অ্যারে কিনা। তার মানে এই ডাটাটা যেহেতু একটা পিওর অ্যারে, তাহলে সে আপনাকে এখানে আউটপুটে দিবে ট্রু। ট্রু। এখন এই জায়গাটায় আপনি যদি একটা অবজেক্ট ধরে দেন, কারণ দুটোই তো অবজেক্ট ছিল, তাহলে এখন আপনাকে সেটা দেখাবে হচ্ছে ফলস। তার মানে একটা পিওর অ্যারে ফাইন্ড আউট করার জন্য আপনি অলওয়েজ এই জিনিসটা ব্যবহার করবেন, তাহলে আপনি হচ্ছে পিওর অ্যারে পাবেন। এটা কেন দেখাইলাম, আমরা অনেক সময় যখন ডম নিয়ে কাজ করি তখন আমাদেরকে নোড লিস্ট দেওয়া হয়, যেটা দেখতে অনেকটা অ্যারের মতো কিন্তু আসলে অ্যারে না। তো ডম নিয়ে আমার আলাদা একটা প্লে লিস্ট থাকবে, তবে এখন আপনাদের দেখানোর জন্য জাস্ট শর্টে একটু আলোচনা করব। আমি একটু আসি আমার HTML এ। এলআই এর মধ্যে আমার থাকবে হচ্ছে লিস্ট। লিস্টের মধ্যে আমি চাচ্ছি 3টা ডাটা থাকবে আপাতত। আমার প্রথমটা থাকবে 1, পরেরটা থাকবে হচ্ছে আমার 2, 3। আমরা মূলত এই ডম নিয়ে যখন কাজ করি না, ধরেন এই ডাটার মধ্যে আমরা কোনো ধরনের পরিবর্তন করব, ধরেন আমার এখানে 3টা আছে, আমি 4টা বানাবো, 5টা বানাবো, বা আমার এই ডাটাটাকে আমি এডিট করব। তো এই ডাটাগুলোকে ধরে কাজ করানোর জন্য মাঝে মাঝে আমরা লুপ ব্যবহার করি। এই লুপের মধ্যে যখন আপনি কাজ করতে যাবেন তখন এটাকে আপনাকে অ্যারে আগে নিতে হবে, কারণ অ্যারে ছাড়া তো আপনি লুপ চালাতে পারবেন না। তো এই জন্য একটু বিষয়গুলো দেখাচ্ছি। তো ওই বিষয়গুলোকে ধরার জন্য মানে হচ্ছে আমার এখানে 3টা আছে, এই 3টা ডাটাকে জাভাস্ক্রিপ্টে ধরার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লেট নামে নিলাম যে লিস্টের আমার একটা অ্যারে। আমি লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, সবগুলোকে ধরার জন্য। ডকুমেন্ট কেন লিখলাম, কোয়ারি সিলেক্টর কেন লিখলাম, এগুলো আমি যখন ডম নিয়ে আপনাদের ভিডিও দিব ওখানে আপনার বিস্তারিত থাকবে। তো আমরা লিস্ট নিলাম। ওকে, লিস্ট নেওয়ার কারণে এখন কি হবে দেখবেন, এটাকে যদি আপনি কপি করেন সে আপনার একটা নোড লিস্ট দিবে, যেটা আসলে কোনো অ্যারে না। এটা আপনি এটাকে কমেন্ট আউট করে আমি যদি আপনাকে দেখাই, দেখবেন আপনাকে একটা নোড লিস্ট দিচ্ছে, যেটা দেখতে একটা অ্যারের মতো হলো অ্যারে না। যদি আপনি এটাকে ভাঙেন দেখবেন এই যে জিরোর মধ্যে আপনাকে অনেক ইনফরমেশন দিচ্ছে। এবং সেম ভাবে যদি আপনি এই অ্যারেটাকে একটু নেন, এবং দুইটা দেখতে সিমিলার, এটা আসলেও দুটো সেম না। ওই দেখেন জিরোর মধ্যে ডাটা দিচ্ছে, এটা থেকে যদি ভাঙেন জিরোর মধ্যে ও ডাটাগুলো দিচ্ছে। এখন আপনার যদি প্রয়োজন পড়ে যে এটা আমার আসলে অ্যারে কিনা আমি সেটা চেক করব, তখন আপনি এটাকে চেক করবেন অ্যারে ডট ইজ অ্যারে দিয়ে। যার কারণে আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে কিভাবে অ্যারেটাকে চেক করা। যদি আপনি এটাকে আরেকবার একটু ডুপ্লিকেট করেন, এটাকে দিয়ে দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, কারণ এটা আসলেই অ্যারে না, যার কারণে আপনাকে এটা ফলস দিচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই নেই, সেটা হচ্ছে যদি এটাকে আপনি এতে কনভার্ট করতে চান তাহলে কি করবেন। এটা একটা হচ্ছে একটা ফাংশন ব্যবহার করতে হয়, অ্যারে ডট ফ্রম। এটা দিলে আপনার এটাকে অ্যারেতে কনভার্ট করে দেবে। আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আসলে কি অ্যারে, কি কিভাবে বুঝবো, ওই যে সেম ভাবে এটাকে আপনি করবেন কাট। কাট করার পর এটাকে করবেন ডুপ্লিকেট, এর যে ভ্যালুটা এটা বাদ দিয়ে এটা বসায় দিবেন। এটা ব্যবহার করার ফলে নোড লিস্ট থেকে পিওর অ্যারেতে কনভার্ট করে দেয়, কারণ এটা যদি ট্রু দেয় তাহলে তো বুঝতে পারবেন সেটা অ্যারে কিনা। এই যে ট্রু। আর এরকম থাকা অবস্থায় এখন যদি আপনি লিস্ট অ্যারেকে ডাইরেক্ট ম্যাপ করেন ধরে, তাহলে কিন্তু আপনার ম্যাপ চলবে না। শুধুমাত্র যখন আপনার অ্যারে ডট ফ্রম যখন পিওর একটা অ্যারে থাকবে তখনই শুধু আপনি লুপ চালাতে পারবেন। চলেন এটাও একটু দেখি।
এগুলো বাদ দিয়ে দিই, জাস্ট দেখাবো যেটা লুপ চলে কিনা। আমি জাস্ট এলিমেন্ট নিলাম একটা, জাস্ট আমি এখানে হচ্ছে কনসোল করব সাম। তিনটা ছিল তো, দেখি দেয় কিনা। ওই যে ম্যাপ ইজ নট এ ফাংশন বলে দিয়েছে, দেখেন লিখছে যে আনকোড টাইপ ইরর। ইরর সম্পর্কে একটু ধারণা নেন, যে আনকোড টাইপ ইরর লিস্ট অ্যারে ডট ম্যাপ ইজ নট এ ফাংশন। কারণ একমাত্র অ্যারেরই একটা মেথড হচ্ছে ম্যাপ, যার কারণে আমরা অ্যারে ডট দিয়ে ম্যাপ ব্যবহার করি। এছাড়া আপনি যদি স্ট্রিং এর মধ্যে যা লেখেন ডট ম্যাপ, সেটা কিন্তু কাজ করবে না। তাই সে বলতেছে যেহেতু এটা একটা কোনো অ্যারে না, সেহেতু ডট ম্যাপ একটা ফাংশন না, তাই বলতেছে ম্যাপ ইজ নট এ ফাংশন। তো এই ছিল আজকের এই ভিডিও ম্যাপ নিয়ে। যদি আবারও আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার ওই গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।